রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীকে নির্বাচন কমিশনের দেয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করেছে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। একই সঙ্গে হাইকোর্টের জারি করা রুল বহাল রেখেছে আদালত। বিচারপতি এম মোয়াজ্জম হোসেন, বিচারপতি এম এনায়েতুর রহিম এবং বিচারপতি কাজী রেজাউল হকের বেঞ্চ এই আদেশ দেন। এদিকে রায় ঘোষণার পরপরই স্থগিতাদেশ চেয়ে আপিল করেছে জামায়াতে ইসলামী। শাকের আরজুর রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ জামাতের রেজিস্ট্রেশনকে অবৈধ বলে রায় ঘোষণা করেন। এই রায়ের ফলে আগামী নির্বাচনে জামাতের অংশগ্রহণ নিয়ে সংশয় প্রকাশ করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। রায়ের মাধ্যমে বাই মেজরিটি ডিসিশন এই জামাতের নিবন্ধনকে অবৈধ ঘোষণা করেছেন এবং এই অবৈধ ঘোষণার মাধ্যমে তারা হয়তো আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। রায় ঘোষণার পর দ্রুত সময়ের মধ্যে আপিল আবেদন করে জামাত। তবে এ রায়ের ফলে জামাতের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর কোনো প্রভাব ফেলবে না বলে জানান আইনজীবী। আমরা আপিল ফাইল করেছি, সেই আপিলের নাম্বার হচ্ছে 778/2013। যা বলা যাবে না যে এই রায়ের ফলে জামাত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, কারণ বিষয়টা সাবজুডিস। দুইটা কারণে সাবজুডিস। একটা হচ্ছে আমরা সার্টিফিকেট পেয়েছি এবং আমরা সাথে সাথে আমরা আপিল ফাইল করে দিয়েছি। এই রায়ের ফলে জামাত দল হিসেবে নিষিদ্ধ হবে না, তবে তারা চাইলে নতুন করে নিবন্ধন চাইতে পারে বলে জানান ইসির আইনজীবী। নির্বাচন কমিশনের নিবন্ধন, আমাদের বহু রাজনৈতিক দল আছে যে নির্বাচন কমিশনের সাথে নিবন্ধিত না, কিন্তু রাজনৈতিক দল হিসাবে কাজ করছে, তাই তো? অতএব ওটা রাজনৈতিক দল হিসেবে কাজ করবে। ওই নিষিদ্ধকরণের সাথে এটা কোনো সম্পর্ক নয়। নিষিদ্ধতা হবে অন্য সম্পূর্ণ ভিন্ন আইনে সরকারের নির্বাহী আদেশ দ্বারা। এটার সাথে এই রায়ের কোনো সম্পর্ক নেই। রায়কে কেন্দ্র করে আদালত পাড়ায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 2009 সালে তরিকত ফেডারেশনের তৎকালীন মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী সহ 25 জন জামাতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করে। আদালত এই বিষয়ে রুল জারি করে। পরে দীর্ঘদিন শুনানি না হয়ে গত 12 জুন রুলের চূড়ান্ত শুনানি শেষে আদেশের জন্য রাখা হয়। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের কপি হাতে পেয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে হাইকোর্টের রায়ের পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। রায় না দেখে কিছু মন্তব্য করা ঠিক হবে না। আমরা রায়টা দেখে নিই, ওর মধ্যে কি লেখা আছে, কতটুকু দায় দায়িত্ব করেছে, কি বলছেন হাইকোর্ট, কি চান, কি ডিরেক্টিভস দিয়েছেন, সেগুলো দেখে নিয়ে আমরা পর্যালোচনা করে আমরা কুইকলি ডিসিশন। নিবন্ধন না থাকলে ওই দলের প্রতীক নিয়ে কন্টেস্ট করতে পারবে না, তবে এনি ইন্ডিভিজুয়াল তিনি তার স্বতন্ত্র প্রতীক নিয়ে অংশ রায় প্রাথমিক ভিত্তি হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। আজকের যে আদালতের সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা তাদের রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে আইনি প্রক্রিয়া যে শুরু হবে তার ভিত্তি হিসেবে কাজ করবে। ট্রাইব্যুনাল থেকে আমরা 2-3টে রায় পেয়েছি, সেখানেও জামাত সম্পর্কে ফাইন্ডিংস আছে। অতি শীঘ্রই আইনের মাধ্যমেই জামাতের রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধকরণের যে প্রক্রিয়া সেটাও সমাপ্ত হবে। এদিকে হওয়া পর্যন্ত জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছে তা বলা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। 3 জন জাজের মধ্যে বিভক্তির রায়ে, নট ইউনিমাস, মানে সকলে একমত না হয়ে বিভক্তি রায়ে জামাতের নিবন্ধনকে বাতিল ঘোষণা করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটা সার্টিফিকেট দিয়েছে যে এই মামলাটা অ্যাপিলের ডিভিশনে লিভ টু অ্যাপিল যাতে করার সুযোগ দেওয়া হয়। যেহেতু লিভ টু অ্যাপিল সার্টিফিকেট হ্যাজ বিন গিভেন বাই হাইকোর্ট ডিভিশন, সেজন্য আই হোল্ড দ্য অপিনিয়ন যে মামলাটা এখনই শেষ নয়। অর্থাৎ এখনই বলা যাবে না জামাতের নিবন্ধন বাতিল হয়ে গেছে বা ইলেকশন কমিশন নিবন্ধন বাতিল করতে পারবে না। অগাস্ট সারা দেশে হরতাল ডেকেছে দলটি। এছাড়া নিবন্ধন বাতিলের রায়ের পরপরই দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ এবং গাড়ি ভাঙচুর করেছে দলটির নেতাকর্মীরা। রাজধানীর কয়েকটি জায়গায়ও গাড়ি ভাঙচুর করা হয়। বগুড়ায় ঝটিকা মিছিল থেকে বিআরটিসির বেশ কয়েকটি বাস ভাঙচুর করে শিবির কর্মীরা। ঝোপগাড়ি এলাকায় ঢাকা বগুড়া মহাসড়ক অবরোধ করে বাসে আগুন দেয় তারা। সব গ্রামেও
গাড়ি ভাঙচুর করা হয়। রংপুর নগরীর দর্শনা এলাকায় ঢাকা রংপুর মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ এবং গাড়ি ভাঙচুর করেন নেতাকর্মীরা। সে সময় 4টি ককটেল বিস্ফোরিত হয়। পাবনার রাজাপুর, জালালপুর সহ বেশ কয়েকটি স্থানে সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। সিরাজগঞ্জ, সাতক্ষীরায় নেতাকর্মীরা ঝটিকা মিছিল, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর এবং ককটেলে বিস্ফোরণ ঘটায়। চট্টগ্রাম ও চুয়াডাঙ্গায় নাশকতার আশঙ্কায় আটক করা হয় 19 নেতাকর্মীকে।